শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও। এটা কিন্তু শনিবারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা তো জানো আমার মা বোন এসেছিল, আর মা বোনকে নিয়ে চলে গিয়েছিলাম জলপাইগুড়ি তিস্তা উদ্যান পার্কে। আর মা তো নিয়ে এসেছিল গুনগুনের জন্য সান্তা ড্রেস। তো ওই ড্রেসটা এখানে নিয়ে আসা হয়েছিল, ওকে অগ্রিম সান্তা সাজিয়ে ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য নিয়ে আসা হয়েছিল। তো যেহেতু মারা থাকবে না, মারা কিন্তু রবিবারে চলে গেছিলো, তাই 25শে ডিসেম্বরের যে ফেস্টিভ্যালটা আর কি, তার জন্য তো সান্তা সাজানো হয়। তো সেটা কিন্তু গুনগুনকে অগ্রিম সাজানো হয়েছিল। তো এই পার্কেই কিন্তু আমরা একটু পরেই কিন্তু গুনগুনকে সান্তা সাজাবো। তোমরা তো দেখতেই পাবে, ওকে সান্তার ড্রেসটা একটু পরেই পরানো হবে। আর পার্কটা তোমাদেরকে কিন্তু সবটাই ঘুরে ঘুরে দেখাবো। আর পার্কটা কিন্তু ভীষণ সুন্দর আর বেশ বড় পার্কটা আর কি। আর এই দেখো গুনগুনের জন্য যে সান্তার ড্রেসটা এনেছিল, এটা কিন্তু এখন গুনগুনকে পরানো হবে। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। গুনগুনের কিন্তু সান্তা ড্রেস পরানো হয়ে গেছে, আর এখন গুনগুনকে কিছু ফটোশ্যুট করানো হচ্ছে। তো পার্কটাতে না এখন আরও বেশি সুন্দর করেছে। আমি যখন বিয়ের পরে প্রথম এসেছিলাম না, তখন কিন্তু এইসব কিছুই ছিল না, একটু অন্যরকমই ছিল। এই যে এখন যে দেখতে পাচ্ছ গুনগুন যেখানে দাঁড়িয়ে ছবি তুলছে, এগুলো কিন্তু ছিল না, নতুন করা হয়েছে। আর দেখো গুনগুনকে বোন বলে বলে দিচ্ছে তুমি এইভাবে দাঁড়াবে পোজ নিয়ে। ও কিন্তু সেইভাবে দাঁড়িয়ে আছে, পোজ নিয়ে একদম ফটো তোলার জন্য রেডি। আর পেছনে দেখো বেশ টাইটানিকের মধ্যে একটা জাহাজ দেখতে পেলে না, ওটা কিন্তু স্টিল হয়ে বসেই থাকে ওখানে, নড়াচড়া করে না। আর এই ফাঁকে দেখো একটুখানি দুই বোনও টিভি পরে নিয়ে একটু ছবিও তুলে নিলাম। আর এখন তোমাদেরকে দেখাবো, এখন দেখো গুনগুনকে সান্তার ড্রেসের ওপরে যেহেতু ঠান্ডা ছিল, ওই জন্য ওকে জ্যাকেটটা পরিয়ে দিয়েছিলাম। আর এটা পরানোর পরেও কিন্তু অনেক ভিডিও করেছি, অনেক ছবিও তুলেছি। আর সবথেকে বেশি ভালো লাগছে দেখো শীতের সময় তো, এখন দেখো গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছে, মানে কি বলবো। এটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখছো, আমরা তো কাছ থেকে দেখেছিলাম, এত দারুণ লাগছে মানে কল্পনা করার বাইরে। আর আমি কিন্তু ভীষণ ফুল ভালোবাসি, আর সব মানুষই কিন্তু ফুল জিনিসটা বেশি ভালোবাসে। ফুল সকলেরই প্রিয়। আর গাঁদা ফুলগুলো এত ভালো লাগছে দেখতে না, আর হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছিলাম। সত্যি যারা এই গাছগুলোকে যত্ন করে লাগায়, তাদেরকে ক্রেডিট দেওয়া দরকার। আমরা তো দেখছি, আর যারা তো মানে রেখেছে পার্কটাকে সুন্দর করে গুছিয়ে, সব থেকে তাদেরকেই ক্রেডিট দেওয়া দরকার আমাদের। আর দেখো এখানে কিন্তু একটা নকল বাবুই পাখির বাসা বানিয়ে রেখে দিয়েছে। কি পাখির বাসা বলতে পারছি না, আমি তো বাবুই পাখির বাসাই বললাম, তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। আর এখন দেখো তোমাদেরকে একটু ভেতরটাও দেখাই, আর ওখানে তোমাদেরকে একটু পরে নিয়ে যাব। আর দেখো কিছু যে বোটগুলোর মধ্যে কিন্তু গাছ লাগানো হয়েছে, যে বোটগুলো বোটিং করা হয়, সেই বোটিংয়ের মধ্যেও কিন্তু দেখো গাছ লাগিয়েছে। এত অপূর্ব লাগছে মানে কি বলবো, আর ভীষণ ভালো লাগছে আর দেখতে খুব ভালো লাগছে। আর এই ফুল গাছটা তো এত ভালো লাগছে, এখানে কিন্তু দাঁড়িয়ে বোনও ছবি তুলেছিল, আমিও ছবি তুলেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর দেখো এখানে দেখতে পাচ্ছ বেশ পাহাড়ির উপরে মনে হচ্ছে শিবলিঙ্গও দাঁড়িয়ে আছে। আর শিবলিঙ্গ যেখানে রাখা আছে ওই সাইডটা দেখো রক্তগেঁদায় ভরা। আর রক্তগেঁদাগুলো দেখে না মনে হচ্ছে যেন তুলে নিয়ে যাই বাড়িতে, খুবই ভালো লাগছে। তো এই শিব ঠাকুরের এখানে এসেও কিন্তু আমি একটুখানি ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আর শিবলিঙ্গটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর দেখো পুরো ছাতা লাগানো আছে রাস্তার মধ্যে, বেশ ভালো লাগছে। মানে শিলিগুড়িতে যে গিয়েছিলাম আমরা সূর্যশীল পার্ক দেখতে, তার থেকেও কিন্তু জলপাইগুড়ির তিস্তা উদ্যান পার্কটা আরও বেশি সুন্দর। যারা জলপাইগুড়িতে থাকো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা দূরে থাকো তারা যদি কোনো সময় জলপাইগুড়িতে আসো, তো নিশ্চয়ই এই পার্কটাতে আসবে, তোমাদের খুব ভালো লাগবে। আর শীতের সময় তো, শীতের সময় দেখে আরও বেশি ভালো লাগছে, যেহেতু ফুল গাছে ভরা, খুব ভালো লাগছে দেখতে। মানে এত ভালো লাগছে বলছি দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি খুব ভালো লাগছে বলছি। সত্যি ভালো লাগার মতন দেখেই কিন্তু আমি ভালো লাগছে বলছি আর কি। তো এখন ওই ধারটা চলে যাচ্ছি, আরও কিন্তু পার্কের মধ্যে অনেক জায়গা জুড়ে তো পার্কটা, ওই জন্য তোমাদেরকে কিন্তু সম্পূর্ণটা দেখাতে একটু সময় লেগে যাচ্ছে। এখনও এই পার্টটা কিন্তু দেখাতেই পাচ্ছি না, এদিকে কিন্তু আরও অনেক কিছু আছে। আর তুমি দেখতে পাচ্ছ ওটা কিন্তু সব বোতল দিয়ে তৈরি করা। আর দেখো অনেকেই আছে কিন্তু সবাই বোটিংও করছে এখানে। আর দেখো টাইটানিকের মতন যে জাহাজটা, ওটা কিন্তু স্টিল দাঁড়িয়ে থাকে ওরকম। আর ওটার মধ্যে না পুরো টুনি বাল্ব দেওয়া, ওটা তোমাদেরকে সন্ধ্যাবেলা যখন টুনি বাল্বটা জ্বলবে তখন তোমাদেরকে দেখাবো। অনেকে বোটিং করছে, আর তুমি তো জানো আমার মা জল দেখে ভীষণ ভয় পায় দেখে কিন্তু আমাদেরকেও জলে নামতে দেয় না।
বোটিং করতে দেয় না। তো এখানে কিন্তু আমরা বোটিং করিনি। আর এখানে দেখো অনেকেই এসেছে কিন্তু শিবলিঙ্গের ওখানে ছবি তোলার জন্য। আর আমি, মা, বোন, আমি, মা, গুনগুন কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম। আর গুনগুন যেটা আমাকে দেখছে, আমাদেরকে দেখছে, সেটাই ও করবে। আমরা যেহেতু ওখানে দাঁড়িয়ে ফটো তুলেছি, ভিডিও করেছি, এখন ওকেও করে দিতে হবে। ও ওখানে দাঁড়িয়ে কিন্তু ফটো তুলেছিল। আর দেখো দেখতে দেখতে কিন্তু একটুখানি সন্ধ্যাও নেমে আসছে, আর খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল না যে পার্কের ভিতর থেকে বেরোতে, কিন্তু টাইমে তো একটা বেরিয়ে যেতে হবে। আর 6টা পর্যন্তই কিন্তু পার্ক খোলা থাকে। 6টার সময় কিন্তু আমাদেরকে পার্ক থেকে বেরিয়ে যেতে হবে। তো চলো তোমাদেরকে একটু পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর দেখাতে দেখাতে দেখবি সন্ধ্যাও লেগে যাচ্ছে একদম। আর ওই ধারটা তোমরা দেখাবো, ওই ধারটাতে না বেশ ভালো লাগছে। ওই ধারটাতে কিন্তু তোমার যেকে জলের ফোয়ারা আছে। আর সত্যি বলতে কি, আমি তো বিয়ের পরে এসেছিলাম অনেক দিন আগে, তো পার্কটা না কী কী আছে সব ভুলেও গেছিলাম। তো এখানে যে বাচ্চাদের জন্য কিন্তু এখানে দোলনাও রাখা আছে, অনেক রকম খেলনাও রাখা আছে। সেসব কিন্তু আমাদের কিছুই দেখা হয়নি প্রথমে, পরে গিয়ে দেখেছিলাম। আর দেখো একটু অন্ধকার হয়ে এসেছে, আর বোন আর আমি একটুখানি কিন্তু সেলফি তুলে নিচ্ছিলাম। আর এখন হেঁটে হেঁটে আমরা ওই ধারটাতে চলে যাব, যেখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক জিনিস রাখা আছে, যেখানে বাচ্চারা খেলতে পারবে। আর দেখো এখন বলেছিলাম না যে রাত্রে টুনি বাল্ব জ্বলবে, সবগুলো গাছেই কিন্তু টুনি লাগানো ছিল। দিনের বেলা যেহেতু গেছিলাম যেন কিছুই দেখা যাচ্ছিল না, রাত্রে দেখো পুরো আলো জ্বলছে। আর দেখো এই অন্ধকারের মধ্যেই গুনগুনকে নিয়ে এই হাঁসের মধ্যে বসিয়েছিলাম। এখানে কিন্তু সব বাচ্চারাই কিন্তু এখানে বসে এনজয় করছে। আরও যদি আগে জানতাম, যেন খেয়ালই ছিল না আমাদের যে ওদিকটা বাচ্চাদেরও কোনো কিছু আছে আর কি। এতটাই বড় না পার্কটা, মানে ওদিকটা যাওয়ার সময় পাচ্ছিলাম না। তো তাই যেতে যেতে সন্ধ্যা লেগে গেছিলো। তো আমাদের গুনগুনকে নামিয়ে নিয়েছিলাম। আর এখানে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি। এটা কিন্তু পার্কের বেরোনোর গেটটা। তো আমরা কিন্তু এখনই পার্ক থেকে বেরোবো না, আমরা একটু পরে পার্ক থেকে বেরোবো। আর তোমাদেরকে একটুখানি দেখাবো দেখেই ঘুরে দেখাচ্ছি। এই দেখো ডায়নোসরটা তখন দেখেছিলে এমনি দাঁড়ানো ছিল, আর ডায়নোসরসে কিন্তু এখন মুখের ভেতরে একটা লাইট জ্বলছে, বেশ ভালো লাগছিলো। ওখানে কিন্তু গুনগুনকে নিয়ে অনেক ভিডিও, অনেক ছবিও তোলা হয়েছিল, আর আমরাও তুলেছিলাম। আর এখন দেখো হাঁটতে হাঁটতে দেখো অন্ধকারও নেমে আসছে, মানে তোমাদেরকে দেখাতে পারছি না ভালো করে, এতটাই অন্ধকার হয়ে যাচ্ছে। দেখতেই পারছো পুরো কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু এখানে হেঁটে হেঁটে চলে যাব এখন কফি খেতে। ইচ্ছে ছিল কফি খাওয়ার, তো এখানে কিন্তু কফি শপ আছে, সেই কফি শপেই যাব। চলো তোমাদের সাথে কফি শপে গিয়ে বাদ বাকি কথাটা বলছি। তো সম্পূর্ণ রাস্তা ঘুরে ঘুরে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন দেখো চলে এসেছি, বলেছিলাম যে কফি স্টলে আসবো, তো কফি স্টলে কিন্তু চলে এসেছি। আর গুনগুন এখানে বসিয়ে দেওয়া হবে গুনগুনকে এখন, আর আমরাও বসে পড়বো। আর কফি অর্ডার করেছিলাম, আর সাথে কিন্তু অন্য কোনো খাবার অর্ডার করিনি। আর বোন, আমি আর মা কিন্তু কফি নিয়ে নিয়েছিলাম, আর গুনগুনের জন্য চিপস নেওয়া হয়েছিল, আর আমাদের জন্য একটা চিপস নেওয়া হয়েছিল, ওটাই কিন্তু আমরা খাচ্ছিলাম। আর হাজব্যান্ড ফোন করেছিল যে তোমরা কোথায় আছো, তো আমরা তো পার্কে আছি, জানি হাজব্যান্ড। তো বলেছিল তোমরা অমুক জায়গায় চলে আসো, জায়গাটার নামটা বলতে পারছি না, কিছু মনে করো না। একটু পরে কিন্তু ওখানে চলে যাব, ওখানে গিয়ে কিন্তু কিছু খাওয়া দাওয়া করবো আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি কি খাওয়া দাওয়া করলাম। তো দেখো আমরা কিন্তু এই যে চাটের স্টলে চলে এসেছি, আর জায়গাটার নামটা না আমি ঠিক তোমাদেরকে বলতে পারছি না, যেহেতু আমি তো এখানকার মেয়ে না, আমি তো শিলিগুড়ির মেয়ে, তাই আমি কিন্তু এখানকার অনেক কিছু জায়গার নাম বলতে পারছি না, চিনিও না সেভাবে। তো স্টলে কিন্তু নিয়ে নিয়েছিলাম চাট, আর এখানে কিন্তু পকোড়া দিয়ে চাট করে, বেশ সুন্দর খেতে। অনেক কিছুই নিয়েছিলাম, আসলে সময়টাতে না ভিডিওটা করতে পারিনি, কেন গুনগুন একদমই কান্নাকাটি করছিল, মানে ঘুম পাচ্ছিল, সারাদিন তো ঘুমোয়নি দুপুর থেকে, তো খুব ঘুম পাচ্ছিল দেখে কিন্তু কোল থেকেও নামছিল না। তা আমি একটুখানি নামিয়েছিলাম ওকে, যে নামিয়ে একটুখানি খাবো নিজে হাতে, কিন্তু খেতে পাচ্ছিলাম না, কেন গুনগুন খুব জিদ করছিল যে কোলেই থাকবে, ওর আসলে ঘুম পেয়ে গেছে। তো ওকে আমি কোলে নিয়েছিলাম, আর বোন কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিল। আর মা খেয়েছিল এখানে ধোসা, আর আমার হাজব্যান্ডও খেয়েছিল ধোসা। সেসব কিন্তু তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না আমি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থাকবে, দেখবে তোমাদের ভালো লাগবে।